শেষমেশ বরফ গলল মেমারিতে। গত 2 দিন ধরে চলা চরম অচলাবস্থার পর মিলল সমাধানের নতুন আলো। ঘটনাটি দেবীপুর কিংস কোল্ড স্টোরেজের ঘটনা। অভিযোগ উঠেছিল ব্যবসায়ীদের আলু বের করার নির্দিষ্ট তারিখ বা সময় দেওয়া হচ্ছিল না। শুধু তাই নয়, অভিযোগের তীর ছিল আরও গভীরে। হিমঘর কর্তৃপক্ষ নাকি নিজেরাই কৃষকদের থেকে আলু কিনে আলাদা ব্যবসা বেঁধে বসেছিলেন, আর সেই ক্ষোভে ফুঁসছিলেন দেবীপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। টানা 2 দিন বন্ধ থাকে আলু বের করার কাজ। এই বিষয়ে ব্যবসায়ীদের বক্তব্য। আমাদের বিষয় হচ্ছে, আমরা দেবীপুর প্রগতিশীল আলু ব্যবসায়ীর তরফ থেকে ব্যবসায়ী কর্মবিরতির ডাক দিয়েছিলাম। তার কারণ হচ্ছে, আমরা ডেট পাই না, আমাদের ঘরে ডেট দেওয়া হয় না। কোম্পানি চাষি ড্রাইং ডেট, আলুটা যে ড্রাই করে যে বেচা বিক্রি করব, সেই ডেট আমরা পাই না। এই আলুটা কোম্পানি নিজের আলু, মানে চাষির কাছ থেকে আলু কিনে তাদের লোক বাড়ি বাড়ি আলু কিনে নিয়ে এসে এখানে নিজে আলু ফেলেন। আমাদেরকে কোনো রকম আলু ড্রাই করতে দেন না, যার ফলে আমরা কাজ করতে পারি না। আর কাজ না করতে পারার জন্যই আমরা কর্মবিরতির ডাক দেখেছিলাম। হিমঘর কর্তৃপক্ষ নিজে ব্যবসা করছেন 2 দিন, শুক্রবার শনিবার। সমস্যার সমাধান আশ্বস্ত করেছেন, দেবেন বলেছেন। তারপর দেখা যাক কি হয়। তাই নিয়ে আগেও বসা হয়েছিল, কিন্তু তিনি সে মতো কাজ করেননি, মান্যতা আমাদের সমিতিকে দেননি। আমরা দীর্ঘদিন ধরে রয়েছি। আগের যে মালিক ছিলেন শোভন বাবু, উনি কোনোদিন আমাদের ঘরে এই ধরনের বঞ্চিত করেননি, কিন্তু উনি এই 2 মাস হচ্ছে আমাদের ঘরে কোনো রকম ভাবেই আলুর ডেট দিতে চাইছেন না, বা আমাদের কাজ করতে দিচ্ছেন না বলা যেতে পারে এক কথায়। আমরা যারা ছোট ছোট করে ব্যবসাদার সবাই মিলে এখানে বসে থাকি, কাজ করে থাকি, তাদের ঘরে যাতে করে না খেতে পাই তার ব্যবস্থা করছেন বাবু। মুখে এক কথা বলেন, কাজে এক কথা করেন। বাবু মুখ এক, কাজের জায়গা আর এক। এখানে কোনো ম্যানেজার নেই, আমরা কোনো অভিযোগ করতে পারি না, কোনো কথা বলার জায়গা থাকে না। কাকে করব? ম্যানেজার নেই। কর্মবিরতি ছাড়া কিছু উপায় নেই, আন্দোলন করবো। অবশেষে সেই সমস্যার সমাধান করতে ময়দানে নামেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জি। দীর্ঘক্ষণ ধরে চলে বৈঠক। একে একে সকল ব্যবসায়ী তাদের দাবি এবং ক্ষোভের কথা সেখানে তুলে ধরেন। মিটিংয়ের শেষে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জি বলেন, দেখুন, আমাদের এখানে দেবীপুর ব্যবসায়ী সমিতির সদস্যদের অভিযোগ ছিল, যে অভিযোগটা এনারা আলু বার করতে এসে ডেট ঠিক মতো পাচ্ছেন না, আমাদের সমিতির সদস্যরা ডেট পাচ্ছেন না। তো সেটাই অভিযোগ ছিল, এবং এর পরিপ্রেক্ষিতে এর আগেও একদিন বসেছিল, যে আলোচনাটা হয়েছিল সেই আলোচনাটা ফলপ্রসূ হয়নি। সেই কারণে আমাদের সমিতির সদস্যরা এখানে ব্যবসায়িক কর্মবিরতি রেখেছিলেন, ব্যবসা করবেন না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এই জন্য আমরা আজকে রাজ্য কমিটির নেতৃত্ব আমরা এসে আলোচনা করে মালিকের সাথে যেটা কথা হলো, যে আমাদের যে সমস্ত ব্যবসাদার আছেন আমাদের সমিতির অন্তর্ভুক্ত, তারা প্রত্যেকেই আলুতে ডেট পাবেন, এবং স্বাভাবিকভাবে একটা ব্যবসাদার অন্তত তার ডেটটাও 3-4 দিন অতিক্রান্ত, 4-5 দিন অতিক্রান্ত হবে না। তো সেই হিসাবে মালিক আমাদের অ্যাসিওরেন্স করেছেন, এবং আগামী 1 মাস লক্ষ্যও করতে বলেছেন। এরপরেও এটা যদি সমস্যার সমাধানের রাস্তা একটা বেরিয়ে, আজকে সেটা আমাদের আলোচনা পরিপ্রেক্ষিতে মিটেছে, যে আপাতত আজকের পর থেকে স্বাভাবিকভাবে আমাদের সদস্যরা ডেট পাবে। যদি দেখা যায় এরপর কোন রকম আবার অসুবিধা তৈরি হচ্ছে, আবার আমার সদস্যরা ডেট না পাচ্ছে, তখন আমরা আলোচনায় বসে আগামী দিনে কর্মপদ্ধতি আমরা ঠিক করব। আমাদের এখানে 60 থেকে 60 জন সদস্য আছে। কথা অনুযায়ী যদি কাজ না হয়, তখন পরবর্তী দিনে আবার আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবে আমার সমিতি, এবং আশপাশের যে সমস্ত সদস্যরা আছে, সমিতি আছে, তারা সিদ্ধান্ত নেবে। আমরা আমাদের আলুটা ডেট পাচ্ছিলাম না, সমস্যা তৈরি করছে। তো আমাদের মনে হয়েছে যে হয়তো আমাদের সদস্য যারা এখানে আলু কেনা বেচা করে, তাদের না দিয়ে অন্য কাউকে ডেট দিয়ে আলু হয়তো কেনা বেচা করার পরিকল্পনা, এরকম একটা কিছু হয়েছিল। এটা তো পরিষ্কার মানে বলা যাচ্ছে না, পরিষ্কার হচ্ছে না। সেই জন্য আমরা আমাদের যেটা অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতে আমরা যে সমস্যার সমাধান হচ্ছে, সেই কারণেই আমরা আজকে কাল থেকে আবার কাজ শুরু করব। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান বের করার পর ব্যবসায়ীরা জানান তারা আবার কাজ করতে শুরু করবেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ মেমারি। আপনারা দেখছেন সংবাদ মেমারি। সংবাদ মেমারি সময়ের সাথে এগিয়ে থাকে।
নমস্কার, আমি কৃতিকা আর তোমাদের প্রিয় রাখি। তোমরা সবাই অবশ্যই সংবাদ মেমারির পর্দায় চোখ রাখবে, কারণ সংবাদ মেমারি নিয়ে আসছে সংবাদ মেমারি পুজোর আড্ডা। আজ প্রভাতে যে সুর সুরে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেনু। পুজোর আড্ডায় এবছর আমাদের সঙ্গে রয়েছে কৃত্তিকা চক্রবর্তী। আপনারা প্রত্যেকেই জানেন রাখি বন্ধন যে জনপ্রিয় বাংলা ধারাবাহিক, সেই জনপ্রিয় বাংলা ধারাবাহিকের মধ্যে আর তোমরা থাকছো তো দুর্গাপুজো, কালী পুজো, সকল উৎসবের দিনগুলো তোমরা খাও, দাও আর খুব মজা করে কাটাও।